আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সে হিসেবে মার্চের প্রথম দিকেই নতুন সংসদের প্রথম অধিবেশন বসার কথা, কিন্তু সেই অধিবেশন আয়োজনের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ ভবন এখনও প্রস্তুত নয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে জাতীয় সংসদ ভবনে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অধিবেশন কক্ষ, শপথ কক্ষ, স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপদের কার্যালয়, সংসদীয় কমিটির দফতর, আইটি সেন্টার ও ভিআইপি কক্ষ সহ ৯তলা ভবনের প্রায় সব কক্ষেই চলে ভাঙচুর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রায় ১.৫ বছর হতে চললেও এখনও শেষ হয়নি ভবনটির সংস্কার কাজ। নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় সংসদ সচিবালয় ও গণপূর্ত বিভাগের মধ্যে দায়িত্ব ও অগ্রগতি নিয়ে টানাপোড়েন চলছে। এই ভাঙচুর ও ক্ষয়ক্ষতির পর জাতীয় সংসদ ভবন ফের ব্যবহার উপযোগী করতে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ধরা হয় ৩০০ কোটি টাকার বেশি। সরকার থেকে সংস্কার শেষ করার জন্য গত বছরের ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে দেয়া হলেও বরাদ্দ সংকট, কারিগরি জটিলতা ও দরপত্র প্রক্রিয়ার ধীরগতির কারণে কাজ পিছিয়ে পড়ে। সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাদের আশা, জানুয়ারির শেষ নাগাদ অন্তত অধিবেশন কক্ষ সহ প্রধান ব্লকগুলোর কাজ শেষ করা যাবে। তবে সংসদ সচিবালয়ের মধ্যম পর্যায়ের কয়েকজন কর্মকর্তা বলছেন, বাস্তব চিত্র আরও জটিল। তাদের মতে পুরো কাজ শেষ করতে অন্তত আরও ৬ মাস সময় লাগতে পারে। বাজেটের অপ্রতুলতার পাশাপাশি গণপূর্ত বিভাগের আওতায় থাকা কাজে নতুন ঠিকাদার সিন্ডিকেট গড়ে উঠেছে, যাদের অনেকেই রাজনৈতিক পরিচয়ের রেফারেন্স ব্যবহার করে কাজ করছে। এতে সংস্কার মান নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো সংসদের উচ্চকক্ষ গঠনের পক্ষে মতামত দিয়েছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চকক্ষ গঠনের জন্য সংসদ ভবনের কোন জায়গা নির্ধারণ করা হবে সে বিষয়ে এখনও কোনো নির্দেশনা নেই। জানা যায়, গণপূর্ত বিভাগ শুধু সংস্কার কাজ করবে, আর সংসদের বিভিন্ন অফিসের আসবাবপত্র বা প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করবে সংসদ সচিবালয়। জাতীয় নির্বাচনের যে সময় বাকি রয়েছে, এই সময়ের মধ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় তা সম্পন্ন করা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন সংসদের কার্যক্রম শুরু হওয়ার কথা। সেই লক্ষ্য সামনে রেখে সংসদ ভবনকে অন্তত কার্যকর অবস্থায় আনতে চেষ্টা করছে সংশ্লিষ্ট দফতরগুলো। তবে পুরোপুরি আধুনিক ও স্মার্ট পার্লামেন্ট হিসেবে গড়ে তুলতে সময় লাগবে আরও কয়েক মাস। শাহানা জাহান, নয়াদিগন্ত।